ভোটের মরশুমে বাংলা ধারাবাহিক নিয়ে চর্চা থামেনি। ভোট, আইপিএল এই সব কিছুর প্রভাব বাংলা টেলিভিশনেও পড়েছে। জি বাংলার চিরদিনই তুমি যে আমার নিয়ে প্রথম থেকেই চর্চা তুঙ্গে। প্রায় প্রতিটা ধারাবাহিকেই শুটিং সেট পরিবারের মতো হয়ে গেলেও এই মেগায় কারুর সঙ্গে কারুর সম্পর্ক তেমন নয়। বিশেষ করে জিতু কমলের সঙ্গে কোনো কলাকুশলেরই সমীকরণ ভালো নয়। দিতিপ্রিয়ার সঙ্গে জিতুর কাদা ছোড়াছুড়ি চরমে পৌঁছেছিল। জিতু নাকি অভিনেত্রীকে বিতর্কিত মেসেজ পাঠাতেন। দিতিপ্রিয়ার এই অভিযোগ করায় জিতুও মেসেজের স্ক্রিনশট দেন। অশান্তি এমনই চরমে পৌঁছয় যে চ্যানেল এবং প্রোডাকশন হাউস হস্তক্ষেপ করেও তা মেটেনি। দিতিপ্রিয়া অপর্ণার চরিত্রটি ছেড়ে দেওয়ার পর আসে শিরিন পাল। শিরিনের সাথে অভিনেতার সম্পর্ক প্রথম ভালোই ছিল। তার প্রেমিক জিৎ সুন্দরও বলেছিলেন সেটে জিতু শিরিনকে বোনের মতোই আগলে রাখে। শিরিন এবং জিতুর সম্পর্ক খুবই ভালো, এমনকি শিরিন এবং জিৎ সুন্দরের সাথেও সময় কাটাতে দেখা গেছিল পর্দার আর্যকে। তবে রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর থেকেই তাদের সম্পর্কে চিড় ধরেছে। এমনকি ধারাবাহিকের জিতুর চরিত্রে অভিনয় করেন অভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গেও তার সম্পর্ক ভালো নয়। অভিনেতা অভিনেত্রীদের কাদা ছোড়াছুড়ির জন্যই নাকি বন্ধ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার। এই প্রসঙ্গে নায়িকা জানান, কল টাইম পান, স্টুডিওতে আসেন, শুটিং করেন, বাড়ি চলে যান। এর বাইরে কি হচ্ছে বা কি হবে জানা সম্ভব নয়, তাই তিনিও জানেন না। নানা বিতর্কের পরও জিতু অনুরাগীরা তার হাত ছাড়েননি। অভিনেতা একটি ছবি পোস্ট করেছেন। কমলা টি শার্ট, নীল ডেনিম পরে শুটিং এর সেটে একটি বেঞ্চে শুয়ে রয়েছেন। ক্যাপশনে লেখা, হাজারো বাকবিতণ্ডা হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু আমার মতো আমার ফ্লোরকে মন্দির সম ভালো কেউ বাঁচতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। তার এক অনুরাগী জানান, দাদা, যে যাকে বেশি ভালোবাসে সেখান থেকেই বেশি কষ্ট পায়, তাই তুমি আলাদা। কেউ বলেন, তুমি হাল ছেড়ো না, তুমি সঠিক রাস্তায় আছো, তোমার মতো ফ্লোরকে এত ভালোবাসতে কেউই পারবে না।